আচ্ছা একদম ইজি এতে দেখিয়ে দিই কীভাবে দই চিংড়ি বানাই আমি। ফার্স্টে কড়াইতে সাদা তেল গরম করে নিলাম, এবার তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। বাজার থেকে আজকে দারুণ চিংড়ি মাছ এনে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে আর একটু তেল দেবো। আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু খুব লাল করে আমি ভাজবো না, খুব আস্তে আঁচে খুব হালকা করে ধরে ধরে ভাজবো। পেঁয়াজ ভাজাটা হচ্ছে ততক্ষণ একটা মশলার ম্যারিনেশন করে নেবো। নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন, যেহেতু ঝালের সোর্স হচ্ছে গোলমরিচ তাই 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আর অবশ্যই টক দই, তার জন্য একটু চিনি দেবেন, চিনি না দিলে কিন্তু টক দইয়ের সাথে ব্যালেন্স হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের ভাজার গন্ধ বেরিয়েছে, এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো সেই দইয়ের মিশ্রণটা। আর দিয়ে দেবো এই বাটিটাই ধোয়া একটু জল। মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর উপর থেকে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মা মা আজকে কি রান্না হচ্ছে দাও তো একটু টেস্ট করে দেখি। হাতে নিতে পারবি খুন্তি দিয়ে? হ্যাঁ নাও দাঁড়া, তাড়াতাড়ি দাও। আবার ফু দিয়ে দিচ্ছে, ফু। ভালো। সত্যি বল সত্যি কেমন আছে? আরেকটু দাও। তার মানে ভালো হয়েছে, আর একটু দাও বলেছে মানে। এই দই চিংড়িটা বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন, আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না রান্নাটা আপনাদের কেমন লাগলো।